6 থেকে 10 লক্ষ লোকের মতো সমাবেশ ঘটবে। আলহামদুলিল্লাহ, লোকজন আমাদের এখানে যারা আসবেন, আসলে এটা তো আপনার এমন একটা মৌসুম, যে সময় মাড়াকাটির সময়, হ্যাঁ, কৃষকরা ধান কাটতেছে, আবার জমিতে আলু লাগাবে, ভুট্টা লাগাবে, বিভিন্ন ফসল মৌসুমি। তারপরেও লোকজন আশা করা যায় যে 6 থেকে 10 লক্ষ লোকের সমাগম ঘটবে, হয়তো 10 লক্ষ লোকের মতো সমাবেশ ঘটবে। আর এরকম মনে করেন যে আমাদের এখানে তো প্রায় আমাদের রংপুর বিভাগের 8টা জেলার সমন্বয়ে ইজতেমা হইতে যাচ্ছে। তো 8 জেলা থেকে লোকজন আসবে ইনশাআল্লাহ, কম আর বেশি। হ্যাঁ, সমস্ত লোকজন সেই প্রিপারেশন নিয়ে নিছেন এবং আমাদের সাথীরা সবাই রওনা হয়ে গেছেন। অনেক সাথী মাঠে চলে আসছে। হ্যাঁ, চলমান অবস্থায় আছে মানুষের আশা। তো আশা করি রাত্রের মধ্যেই মাঠ ভর্তি কানায় পরিপূর্ণ হয়ে যাবে। কালকে যারা আসবে তারা হয়তো জায়গা পাওয়া নিয়েও জায়গার সংকুলন হওয়ার সম্ভাবনা আছে। আমাদের রংপুরের প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সিআইডি, ডিবি, এনএসআই সব ডিপার্টমেন্টের লোকজনই কম বেশি আমাদের এখানে আসছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে এই মাঠের সার্বিক নিরাপত্তা তো আল্লাহ তাআলাই দিবে এবং তারা সার্বিক খেদমতে তারা থাকবেন। তাদের খেদমতের ইয়েতে এই মাঠের যাবতীয় দায় দায়িত্বে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছেন। যে আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হন তো ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবেই আগামী 3 দিনের এই ইজতেমা শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ সফল হবে। এই জন্য প্রশাসন থেকে আরম্ভ করে সর্বস্তরে সকল মানুষের কাছে দোয়া এবং সহযোগিতা আমাদের কাম্য। আমরা আসছি নীলফামারী ডিস্ট্রিক্ট ডিমলা থানার থেকে, একবার সীমান্ত এলাকা আমাদের। তো আলহামদুলিল্লাহ আমরা আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই জায়গায় আসছি। আর এই প্রথম আমাদের বিভাগীয় ইজতেমা। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ইজতেমাকে কামিয়াব করে এবং এই ইজতেমার থেকে হাজারো জামাত আল্লাহ রাস্তায় বাহির হয় এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সারা উম্মতের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে বালা মুসিবত থেকে রক্ষা করে। আমি আসছি ইজতেমায়, আমি ডোমার থানা থেকে আসছি। ডোমার থানা থেকে আমরা আসছি দোয়ার উদ্দেশ্যে আসছি। আমরা যেন এখানে দোয়া করে সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য যেন আমরা দোয়া করতে পারি, এই উদ্দেশ্যে আমরা এখানে আসছি।